নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি মাছের কারি, চিংড়ির কারি। যেহেতু গরমকাল সেহেতু আমি সাধারণভাবেই বানাবো। এখানে চিংড়ি নিয়েছি, লবণ এবং হলুদে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। ধনে পাতা নিয়েছি পেঁয়াজ কুচোনো, এখানে নিয়েছি টমেটো কুচোনো, এখানে নিয়েছি আমার হোমমেড স্পেশাল মশলা। এর মধ্যে লং, এলাচ, দারচিনি সব কিছুই রয়েছে এর মধ্যে। আর এটা ধনে জিরে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিঞ্জার গার্লিক পেস্ট। রেসিপিটা শুরু করবো এবার সর্ষের তেলে। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। গোটা গরম মশলা আমি এতে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এতে কুচনো পেঁয়াজ, এগুলো একদম পুরো ভালো করে লালচে করে ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম এতে। টমেটোগুলো আমি খুব ভালো করে ভাজবো পেঁয়াজের সঙ্গে। এবারে এতে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। আঁচটা একদম কমানো থাকবে, মশলাগুলো খুব ভালো করে কষানো হবে। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর আমার তৈরি হোমমেড মশলা লং, এলাচ, দারচিনি, ধনে জিরে, মৌরির মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। ধনে পাতা দিয়ে দেবো, গার্নিশিংয়ের জন্য রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি। চিংড়িগুলো মশলার সঙ্গে একসঙ্গে কষা হয়ে যাবে। এটা কিন্তু আমি এবারে ঢাকনা দিয়ে দিয়ে বেশ সময় নিয়ে, চিংড়ি যে তাড়াতাড়ি হয়ে যায় তাই এতে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। একটু বাদে ফিরে আসছি। ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি চিংড়িটা। এবার আমি এতে দিয়ে দেবো জল। চিংড়ি হতে বেশিক্ষণ যেহেতু সময় লাগে না, তাই আমি কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করব না। ঢাকনা দিয়ে 2-3 মিনিট বাদে আমি ফিরে আসছি। তৈরি হয়ে গেল গলদা চিংড়ির কারি। এবারে নামাবো, এর জন্য একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল গলদা চিংড়ির কারি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এখানে কলমি শাক খেতে বসেছে। নিশ্চিন্তে চান করছে।
কোনো সারা শব্দ নেই, খুব খুশি খুশি হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গান করছে, অনেক গরম লাগছে। একদম পুরো নিশ্চিন্তে যায়। অশ্রদ্ধ ধনার পুষ্য ধর্মশস্যকরন্ত অপঙ্ক মঙ্গবর্তনকে মৃত্যু সংসারবৎময়ী মায়া তত নিগম সর্বং জগদৎ ভক্ত মুক্তিনা মস্তানি সর্বভূতানি ন চাহন্তিশ্বর স্থিত ন চ মস্তানি ভূতানি পশ্যন দেবীশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মহাত্মহিত ভাবনঃ যথা কাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র তথা সর্বাণি ভূতানি মস্তানি উপধারা।